নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো ভেন্ডি আলুর তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কুচিয়ে রাখা রসুন। রসুনটা হালকাভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা ভেন্ডি আর আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি আর সেটাই আজকে আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে এরকমভাবে একবার ভেন্ডি আলু তরকারি বানিয়ে খেতে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ভেন্ডি আলুটা নেড়ে করে নিয়েছি, যার ফলে একটু ভাজা ভাজা টাইপের হয়েছে ভেন্ডি আলুটা। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা অর্ধেক টমেটো। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে চিকেন। ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লো আছে দেখে রান্না করে নেবো 5 মিনিট। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। ভেন্ডি আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। নামিয়ে গরম গরম রুটির সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।